হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। আসুন জেনে নেওয়া যাক এবছর কবে পড়েছে এই স্নানযাত্রা। এই বছর আগামী 22শে জুন 2024 শনিবার পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব। স্নান পূর্ণিমাতে পূর্ণিমা তিথি পড়বে 21শে জুন সকাল 7:32 থেকে এবং পূর্ণিমা তিথির অবসান হবে 22শে জুন সকাল 6:22। তবে উদয়া তিথি মেনে স্নানযাত্রা পালিত হবে 22শে জুনের দিনই। সকলে বলুন জয় জগন্নাথ দেবের জয়। আগামী শনিবার 22শে জুন 2024 পালিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ স্নানযাত্রার মাহাত্ম্য সম্পর্কেই আমরা জানব। স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়িতরা। 108 কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জ্বরে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, এই 3 ভাই বোন। স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন। ঈশ্বরের এই অসুস্থতার সময়টি আনসার নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, তেমনি স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও। রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে ওঠার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে চড়ে মাসির বাড়িতে যান। জয় জগন্নাথ।